হ্যালো গাইস, নমস্কার, আদাব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওতে মহামূল্যবান কথা আছে, যদি মনোযোগ সহকারে শুনেন কাজে লাগবে। প্রায় 90% ফ্যামিলিতে দেখবেন একটা ঝামেলাই লেগে থাকে, একটা ঝগড়া লেগে থাকে। আপন ভাই ভাই কি নিয়ে ঝামেলা লাগে জানেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, এসব নিয়ে ঝামেলা লাগে। আজ আমি সবার উদ্দেশ্যে, যে গান থেকে দেখছেন শুনছেন, ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। তো কথা না বাড়িয়ে মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, লোভে পাপ, পাপে মৃত্যু। যারা লোভ করেছে, পাপ করেছে, তাদের পরিণাম কি হয়েছে, ঠিক আছে? তো আমি এটি বলবো, লোভে পাপ, পাপে মৃত্যু। কখনো লোভ করবেন না, আর লোভই হচ্ছে পাপ। কখনো পড়ার সম্পদের উপরে লোভ করবেন না। আপনি নিজে কামান, নিজের অর্জিত সম্পদ জমান, বিলান, দান করেন। দানের মধ্যে শান্তি আছে। যে না করছে দান, সে না জানে দানের বিধান। দানের মধ্যে অনেক শান্তি আছে, তবে আপনার নিজের কষ্টের অর্জিত সম্পদ হতে হবে, ঠিক আছে? তো যে কথাটা হচ্ছে, আপনারা দেখবেন মহাভারতের অনেকগুলো অংশে আছে, লোভ করেছিল দুর্যোধন, এমনকি তার বাবাও। তাদের পরিণাম কি হলো? তো দুর্যোধন অনেক অনেক মহাপাপী ছিল। এছাড়া মহাভারতে আরও অনেক, তার যে সঙ্গ দিয়েছিল, তাকে যে সহায়তা করেছিল, তারাও কিন্তু সম অপরাধী। তো দ্বন্দ্বটা ছিল একই পরিবারের, এই কাকাত্ব জেঠাত্ব ভাই। দ্বন্দ্বটা ছিল একই ফ্যামিলি থেকে, একই পরিবার থেকে, একই মার পেটের ভাই। আর ভাই মারা যাওয়ার পরেই দ্বন্দ্বটা শুরু হয়ে গেল। এইভাবে আমি দেখছি কয়েকটা কি 90% ফ্যামিলিতে এই সমস্যাটা লেগে আছে। তো সেই সমস্যাটার সমাধান এটুই, লোভ করতে পারবেন না। লোভ করলেই পাপি, আর সেই পাপে তোমার এমন পরিস্থিতি ভয়াবহ হবে, তোমার 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মৃত্যুটা হবে দুর্যোধনের মতো। যেভাবে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে এমন চরম পর্যায়ে দুর্যোধনের মৃত্যু হয়েছিল, এমনকি তার সঙ্গ দিয়েছিল যারা আত্মীয়স্বজন ছিল, তারা 100 ভাই ছিল, সবরই মৃত্যু হয়েছে, ঠিক আছে? তো ভালো থাকবেন। আমি সবার উদ্দেশ্যে বলছি, লোভ লালস ওগুলা থেকে বঞ্চিত থাকেন। যদি পারেন সাধ্য অনুযায়ী নিজের কর্মের, নিজের অর্জিত সম্পদ থেকে যদি দান দক্ষিণা করতে পারেন সাধ্য অনুযায়ী, সেটার মধ্যে শান্তি পাবেন, সেটা পুণ্যের মধ্যে পড়ে। ভালো থাকবেন। আমি সময় পেলেই এরকম এই ধরনের ভিডিও নিয়ে, যাতে মানুষের কল্যাণে আসে, মানুষের যাতে উপকারে আসে আমার কথাগুলা, আমি এইসব কথাগুলোই বলবো। কিন্তু ভাই, আমার স্বাদ আছে, সাধ্য নেই, আছে শুধু ভালোবাসা। আমি আমার ভালোবাসা থেকেই, আমার মন থেকে আমি এটুকু বলবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, নমস্কার, ভালো থাকবেন। ওকে ভাই।